হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটু লেটে আপডেট করা মানে লেটে পোস্ট করা হচ্ছে। এটা ছিল দিওয়ালির দিন সকালে। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, মায়েরা গঙ্গা চান করতে যাবে বলেছিল, তো বাপি আর মা গঙ্গা চান করতে চলে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে আলুর তরকারি বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য, সকালে মুড়ি খাবো আর বাপিরাও মানে বাপি আর মা এসে খাবে বলে। তারপর মায়েরা এসে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে, যেহেতু আমরা ঘুম থেকে ওঠার আগেই মায়েরা চলে গিয়েছিল তাই তাড়াতাড়ি ফিরে পড়েছিল। তো এসে মা ঠাকুরের সেবা, ঠাকুরের সব জোগাড়জাত মোটামুটি বেদি টেদি পরিষ্কার টরিষ্কার করছিলো। এমনি বিকালে পুজো ছিল, তো আমি ততক্ষণে মা পুজো টুজো করছিলো আর আমি ততক্ষণে রান্নাটা করে নিয়েছিলাম দুপুরের। তো রান্না করে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। তো দুপুরবেলা পুজো বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়ার চিন্তাভাবনা ছিল, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই সেরকম শুয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুমটা ভাঙতে বিকালের দিকে উঠে দেখি মা একাই জোগাড় করতে লেগে গেছে। প্রায় জোগাড় অলমোস্ট মায়ের হয়েই গিয়েছিল, যার জন্য আমি আর জোগাড়ে হাত লাগাতে হয়নি। তো মা মোটামুটি একাই সব জোগাড় গুছিয়ে গেছে, করে ফেলেছিল। তো শুক পুজোটা বেশ খুব মানে ভালো লাগে আমার নিজেরও পার্সোনালি শুক পুজোটা। আর তারপর দেখি মানে বাইরের দিকে তানিয়া আর প্রিয়া বুড়ি বাঁধবে বলে সব কোথা থেকে এটা ওটা যা পারছে শুকনো পাকনা পাতা মাতা সব নিয়ে আসছে। আর তারপর তো প্রিয়া বলে, জানো বৌদি আমি একাই বাঁশ কেটে নিয়ে চলে এসেছি বাগান থেকে। তো তারপর এই যে দেখো কি সুন্দর মা আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলো। ব্রাহ্মণ এসেই গিয়েছিল, আশপাশে বাড়িতেই পুজো করছিল, তো তাকে ডাকা হয়ে গেছিলো। তো মায়ের এখানেভাবে সাজিয়ে নিচ্ছিলো, আর সোনুও এসে বাতি টাতিগুলো বেদিতে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলো। আর কি সুন্দর লাগছে না ঠাকুরের কাজটা, পুরো একদম মানে কি সুন্দর লাগছিল। আর বাইরে বাড়িটা অলরেডি হয়ে গিয়েছিল 5-6 দিন আগে থেকেই সাজানো। আর এই যেটা অংশুদের বাড়িটাও সাজিয়েছিল খুব সুন্দরভাবে অংশুরা। আর ওদিকে ওরা অলরেডি মানে বাজি ফাটাতে শুরু করে দিয়েছিল। আর প্রতিশোনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল যে ওদিকে যাবে, কিন্তু ওকে থাম্মে রাখা হয়েছিল, কি দাঁড়া পুজোটা হয়ে যাক তারপর আমরাও ফাটাবো। এই দেখো আমাদের ছোট্ট ব্রাহ্মণ মশাই চলে এসেছে। ছোট্ট হতে পারে কিন্তু আগেও বলেছি তোমাদের, ও আগেও আমাদের বাড়ি পুজো করেছে। ওর পুজো অসম্ভব সুন্দর, ও খুব সুন্দরভাবে পুজো করতে শিখে গেছে। তো তারপরও পুজোর দিকে আস্তে আস্তে পুজো করে নিচ্ছিল, আর আমরা সবাই বসে দেখছিলাম। কেন কি এমনি ও সত্যি খুব সুন্দর পুজো করে, আর তার সঙ্গে দেখো ঠাকুর বাড়িটা আলোয় আলো হয়ে আছে, পুরো বাড়িটা আলোয় আলো হয়েছিল, তো প্রচণ্ড ভালো লাগছিল। তো বসে বসে পুজোই করছিলাম, আর ওদিকে প্রিয়ারা বুড়ি পোড়াবে বলে ডাকা হাঁকা করছিল। ওরা একারাই কিন্তু বুড়িটাকে বেঁধে কমপ্লিট করে ফেলেছিল। তো ওরা বুড়িটা পোড়ানোর জন্য তাড়া দিচ্ছিলো, আর আমরা ওদেরকে বলছিলাম একটু দাঁড়া, পুজোটা খালি শেষ হয়ে যাক তারপর যাচ্ছে। এই যে পাশের বাড়ি কাকিমাও চলে এসেছে ব্রাহ্মণকে ডাকতে। আজকের দিনে ব্রাহ্মণ পাওয়া বহুত মুশকিল, মানে ব্রাহ্মণ এর বাড়ি ঢুকে পড়ে, ওর বাড়ি ঢুকে পড়ে, নিয়ে চলে যায়, ও নিয়ে চলে যায়, তো এই একটা প্রবলেম থাকে। তারপরে এই যে বুড়ি পোড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুতুসোনাকে ওই প্যাঁকাটি দিয়ে তাড়িটা ওর মেজ দাদাই বেঁধে দিয়েছিল দুপুরবেলা। আর তারপর দাদাইয়ের সাথে দেখো ও বুড়ি পোড়াবে বলে বুড়ির কাছে চলে গেছে। আর এবার সবাই মিলে বলছিল আজও পুজো তো দিয়ে এখানে আমার আগুনটা ধরিয়ে দিচ্ছিল। আর পুতুসোনা আগের বারে দেখলেও সেভাবে তো আর অত বুঝতো না, তো এবারে একটু হলেও বুঝতে শিখেছে, যার জন্য বেশ মজা পাচ্ছিল, ভাবছিল কি হচ্ছে এটা। তো যাই হোক, কি নতুন একটা এক্সপিরিয়েন্স ফেস করছিল, তো বেশ মজা পাচ্ছিলো এরকমভাবে। ওই দেখো তাইটাকে কিন্তু ধরে এরকম ঘোরাচ্ছে, সবাই করছে দেখে। তো ওরা যেহেতু সব জিনিসগুলো না শুকনো শুকনো পেয়েছিল, যার জন্য খুব সুন্দর জ্বলছিল বুড়িটা। তবে পিয়া আর তানিয়ার উদ্যোগ না থাকলে এ বুড়ি আর হয়ে উঠতো না। সকাল পর্যন্ত আমরা জানতাম না যে আদৌ বুড়িটা হবে কি হবে না। তারপরে এই দেখো ওখানে বুড়ি ফোড়ানো কমপ্লিট হতে বাজি ফোড়াতে চলে এসেছে। পুজোর আর ঘি বাজি ফাটাবে, কিন্তু ওই রং মশালটা ধরে দাঁড়িয়েছিল আর আগুনটা হচ্ছিল, বেশ মজা পাচ্ছিল। ওই দেখো হাসছে, চংমং করছে, দেখছি চারিদিকটা আমায়। তবে অন্যবারে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় দিওয়ালির সময়টাতে, এবারে সেই তুলনায় খুব একটা ঠান্ডা পড়েনি। তারপর আমিও পুতুসোনার সঙ্গে একটু রং মশালই ফাটিয়ে নিচ্ছিলাম, রং মশাল পুড়িয়ে নিচ্ছিলাম, কেন কি ওর সঙ্গে আর অন্য কোনো বাজিটা সেইভাবে ফোটানো যাচ্ছিল না, সেই জন্য। আর বাকি বাজিগুলো ফোটাচ্ছিলো আর ও বসে বসে দেখছিল, বেশ মজা পাচ্ছিল। আর তারপর মা বাপি সবাই, সোনু, আমি, দিদা সবাই মিলিয়ে আমরা রং মশাল ফাটাচ্ছিলাম। চরকা টরকা ছিল, এগুলো ওই দ্বীপেরা ফাটাচ্ছিলো। দ্বীপেরা বলতে বাপি সব নিয়ে এসেছিলো, কিন্তু ওই ওরা ছিল বলে, দীপ অংশরা ছিল বলে, আর রাজীব সবাই ছিল বলে ওদেরকে বললো কি তোরাই ফাটা,
আর তো ওরাই ফাটাচ্ছিল আর আমরা সবাই মিলে বেশ মজা। ভাবি দেখাচ্ছে কি এখনও 1 প্যাকেট বোম আছে দেখো। তো ওই বোমগুলো না বহুত আওয়াজ, কি জোরে জোরে ফাটছে, কি জোরে জোরে আওয়াজ। আর তবে তুবড়িগুলো বড় তুবড়িগুলো যেগুলো এনেছিলো সেগুলো না খুব একটা ফোটেনি, ছোটো ছোটো তুবড়িগুলো ফুটছিল। তো ভাবি ওগুলোকে রিটার্ন করবে বলে রেখে দিয়েছিলো, তবে রিটার্ন আর দিতে যাওয়া হয়নি, যেমনকে তেমন পড়েই আছে। তবে খারাপ দিয়েগুলো বেশ ঠকিয়ে দিয়েছে আমাদেরকে। যাই হোক, বাপি সকালবেলা গিয়ে পুতুসোনার জন্য এই সব বোমগুলো কিনে নিয়ে এসেছিলো, এত বোম। ওই দেখো দেখছে আর হাসছে এই যে তুবড়িগুলো। তবে এখনকার তুবড়ি ফুবড়িগুলো বেশিক্ষণ করে আর ফোটে না, আগে যেমন কত ফুটতো। তারপরে এরকম শেল নিয়ে এসেছিলো বাপি 2-3টে, বেশ লাগে কিন্তু বলে এই শেলগুলো। আর পুতুসোনা দেখো কত খুশি হচ্ছিলো, ইয়ে করছিল, আনন্দ পাচ্ছিল। আর তবে এত গরম হচ্ছিলো, বোম ফাটানো হচ্ছিলো বলে না কি জানি না। আর ওকে ওরা দেখো কেমন রাগাচ্ছে, দাদারা কেমন ভয় দেখাচ্ছে দেখো ওকে, বোম 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 করে ওকে ভয় দেখাচ্ছিলো। তারপরে এই যে আমি ওর পুতুসোনাকে বলছিলাম এসো আমরা একটু ছবি তুলবো, ও ছুটতে চলে এসেছে, ভাবছি ছবি তুলছি। আর কত হাসছে, আর এই দেখো বোম ফেটেছি চমকে গেছে, হাসতে হাসতে, কিন্তু সেলফি তুলতেই হবে তাই চুপচাপ দাঁড়িয়েছিল। সোনিকে বলছিলাম আর ছবি তুলি, আর ও বলছে দেখ কত ঘেমে গেছি, বাপরে কি গরম, বোম ফাটানো নয় তো। আর দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে না, লাইটগুলো জ্বলছিলো বলে খুব সুন্দর লাগছিল। আর এই বড়ো বড়ো রং মশালগুলো সব থেকে বেস্ট লেগেছে আমার, অনেকক্ষণ করে জ্বলছিল। এই সব কিছুর মধ্যেই রং মশালগুলোই সুন্দর লেগেছে। আর তারপরে এরকমভাবে বোম ফাটাতে প্রায় 2-2.5 ঘন্টার উপর আমরা এরকম বোম ফাটাচ্ছিলাম। বেশ আনন্দ হচ্ছিলো, বেশ মজা হচ্ছিলো। আর ভাবি ভেবেছে আমি ফটো তুলছি, সেই জন্য এসে দাঁড়াচ্ছিলো আর বললো দে পুতুস সাথে তো এরা, আমি একটু ফটো তুলে নিই। কিন্তু ভাবি বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম। তো যাক, সবাই মিলে বেশ মজা করে পুতুসোনা বেশ বোম ফাটালো। আবার ও তবে না বারবার ও হাতটা মুখে দিচ্ছিলো বলে বারবার বোমে হাত দিচ্ছিলো, আর আমাকে মাঝে মাঝে গিয়ে হাত ধুইয়ে দিচ্ছিলাম। তারপর সব কিছু হয়ে যেতে মা বলে কি ঠাকুর এসেছে যে ওখানে আর মনসাতলার সেখানে বাতি জেলে দিয়ে এসো, বাতি জেলে দিয়ে আসতে হয়। যেহেতু পুরো বাড়ি সুন্দরভাবে বাতি দিয়ে সাজানো হয়, তো ঠাকুরের কাছেও বাতি দিয়ে আসতে হয়। তাই আমি আর সোনু চলে এসেছিলাম বাতি দেওয়ার জন্য। আর এই যে ঠাকুর, এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর, আমাদের বাড়ির পাশেই এসেছে। তো বাড়ির কাছাকাছি ঠাকুর আসলে মানে কার না ভালো লাগে, আর বিশেষ করে পুতুসোনা তো প্রচণ্ড খুশি, গান শুনতে পাচ্ছে, ঠাকুর দেখতে পাচ্ছে বাড়ি থেকে বেরোলেই। তারপরে এই সুখ পুজোটা তোলার একটা ব্যাপার থাকে, তো বাপি প্রত্যেকবারে বাড়ির বড় যেহেতু আর ছেলেদের করতে হয়, তো বাপি তাই প্রত্যেকবারে এই জিনিসটা করে থাকে। তো এবারেও বাপি সেই জিনিসটা করে নিয়েছিল, এই সুখটাকে সবটাকে জ্বালিয়ে আবার পরে সন্ধেবেলা লক্ষ্মীর ঘরে গিয়ে লক্ষ্মী ঠাকুরকে দেখিয়ে বাড়ির সব করে আবার ঠাকুরতলায় এসে বসিয়ে দিতে হয়, দিয়ে এগুলো নিভিয়ে দিতে হয়, আবার সকালবেলা জ্বালিয়ে পুকুরের জলে গিয়ে ভাসান দিতে হয়। তো ওখানে পাখাটা চলছিল বলে বাপি বন্ধ করার জন্য ওয়েট করছিল। তারপর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে রাজকে নিয়ে, সব পুজো প্যান্ডেলে চালগুলো মানে চাল, ফল, চিনি সন্দেশ, বাতাসা, ধূপ বাতি সব দিতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে হচ্ছে পাড়ার ঠাকুর, স্কুলের ঠাকুর, কালীতলায়, শিবতলায় সব জায়গায় দিয়ে এসেছিলাম। তারপর রাত্রিবেলা 10টার সময় খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম আমি সুন্দর করে ঠাকুর দেখতে বেরোনোর জন্য। স্পেশালি আমাদের নাচিরডাঙ্গা এখানে খুব বড়োভাবে পুজো হয়, তো সেইখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর হচ্ছে আরও সব যে ঠাকুর এসেছিলো সব দেখে ফেরবারই কথা ছিল, তো সেই জন্য যাচ্ছিলাম। আর রাত্রি 10টায় যাওয়ার কারণ সারা রাত যেহেতু পুজো, রাতের দিকেই বেশ মজা হয়। আর পুতুসোনাও কিন্তু ঘুমায়নি, পুজো বলে ও জেগেছিল আর ও ঘুমিয়েও ছিল। বিকালের দিকে ও ঘুম থেকে উঠেই ছিল 6টার সময়, যার জন্য ওরা ঘুম পায়নি রাতের দিকে। আর এই যে নাচিরডাঙ্গা দেখো ফোয়ারা করেছে, গেট করেছে কত সুন্দরভাবে ফুলের, কত সাজিয়েছে, লাইটিং, মেলা বসে, কত লোকজনের ভিড় সারা রাত এখানে। তো এই যে হচ্ছে সেই ঠাকুর, খুব জাগ্রত জানো তো, মানে বেশ মানে বহু দূর দূর থেকে মানুষ এখানে পুজো দিতে আসে। আর হচ্ছে আমরাও চলে এসেছিলাম, তো এখানে ধূপ বাতি সব আমি জেলেও দিয়েছিলাম। আর লোকজনের ভিড় থেকে দেখো বাপরে বাপ, রাত হতে হতে ভিড় যেন তুমুল বেড়ে যায়। তো আশপাশে প্রচণ্ড ভিড়, মেলাটা তো বসেছিলো, তো তারপর আমরা একটু মেলার দিকটাও ঘুরে নিচ্ছিলাম। তাড়াতাড়ি ফিরে পড়বো ভেবেছিলাম, পুতুসোনার ঘুম পেয়ে গেলে চলে আসবো ভেবেছিলাম। এই যে আমার ভাই ওই দিনই এসেছিলো, এসেও যাবে না বলছিলো, জোরজাবস্তি নিয়ে গেছি। আর ও আমাকে লল করার জন্য বলছে কি তুই ভিডিও করছিস কর, আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে এটা আছে, এদিকে এটা আছে, এদিকে ওটা আছে। তো এরকমভাবে বলে আমাকে একটু করছিলো। তো তারপরে যে মেলাগুলো দেখলাম, এই দেখো মন্দিরটার ওপরটা দেখা যাচ্ছে। আর পুতুসোনাকে একটা বেলুন কিনে দিয়েছিল, সঙ্গে সঙ্গে 2 মিনিট যায় না বেলুনটাকে সঙ্গে সঙ্গে ফাটিয়ে ফেলেছিল। তারপর ওকে আবারও একটা ভানুকাকা বেলুন কিনে দিয়েছিল, কিন্তু ও সেটাও ফাটিয়ে ফেলেছিল। তো আলটিমেটলি 20 টাকা 40 টাকার বেলুন 2 মিনিট যায় না ফাটিয়ে ফেলেছিল। তো লাস্টে ওই লাইট জ্বালা শিং দুটো কিনে নিয়ে ওকে বাড়ি চলে এসেছিলাম।
তারপরে যে মেলাগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম, আর গ্রামে মানে হ্যানোলগ্নি যার সাথে দেখা হয় না এই পুজোতে, এখানে সবাই যায় আর প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে। আর পুতুসোনা তো যা দেখছে সেটাই ওকে নিতে হবে বলে টানা হেঁচড়া করছিলো আর কি। তারপরে এই যে এখানটাতে সবাই বললো রোল খাবো, কালী পুজোর দিন বাড়িতে নিরামিষ, কিন্তু বাইরে বেরোলে আর কি নিরামিষ পালন হচ্ছে বলো। তো তারপর সবাই রোল খাবে বলেছিলো বলে রোল খাচ্ছিলো। আর এখানে ভানু কাকা আর কাকা হেঁটে হেঁটে হাঁপে গেছে বলে ওরা এমনি মানে ভালো বলে বসে পড়েছে। আর এদিকে আবার সেই জাম্পিংয়ের এটা দেখতে পেয়েছিলাম, পুতুসোনাকে চাপে দিয়েছিলাম আর ও খেলছিল। তবে খুব একটা আনন্দ করতে পারিনি, কেন কি ওর থেকে অনেক বড় বড় এই ছেলেগুলো চেপেছে, ওরা এত লাফাচ্ছিল যে ও আর এই যে বাচ্চা মেয়েটা দেখছো এরা দুজন উঠে দাঁড়ানোর সুযোগটাই পায়নি, ওরা এত লাফাচ্ছিল ওরা দাঁড়াতেই পারছিল না। সেই জন্য আনন্দ খুব একটা করতে পারিনি। আমি ওকে নামিয়ে নিয়েছিলাম, আমি বলি চলে আবার পরে চাপবে, তো ওকে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে রাত্রিবেলা প্রায় 12:30 মতো বেজে গিয়েছিলো। তারপর পুতুসোনার হালকা হালকা ঘুম পাচ্ছিলো বলে আমাদের ওখানকার আরও যেসব ঠাকুর আছে পাশের গ্রামটাতে, সব ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে পড়ছিলাম। আর তারপর বাপিদের আবার আমাদের বাড়িতে দিয়ে বেরোনোর কথা ছিল, তবে বাপিকে নেক্সট দিন ডিউটি যেত, তো তাই আর বেরোয়নি। আর এইটা হচ্ছে আমাদেরই গ্রামের যে ঠাকুরটা এসেছে ওইখানটা, রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে। ওর এখনও বোম ফাটানো বাজি ফাটানো হয়নি। রাত্রেবেলা আবার ভানু কাকা ওর জন্য এই ফুল ঝুরঝুরিগুলো কিনে নিয়ে এসেছিলো ওখান থেকে, ও রাত্রি 12:30টার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুল ঝুরঝুরিগুলো ফুটিয়ে যাচ্ছিলো। তো আলটিমেটলিও প্রচুর মজা পাচ্ছিলো। দেখো এখনও দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে, কিন্তু ওর ঘুম পেয়ে গিয়েছিলো, আবার বাজি ফোটাতে ফোটাতে ঘুম ভেঙে গেছে ওর, কী আর করা যাবে। তবে আনন্দ করছিলো দেখে বেশ ভালো লাগছিলো, কেন কি আগে তো এই জিনিসগুলো এত বুঝতো না, সব কিছু দেখলেও বুঝতে পারিনি কোনো জিনিস এরকমভাবে। তারপর রুমে এসেই যে সোনু হচ্ছে ফ্রেশ হচ্ছে বলে পুতুসোনার একটা ওয়াইপস নিয়ে নিচ্ছিলো মুখের মেকআপটা তোলার জন্য। আর আমি ওকে বলছিলাম আমি এই যে ভিডিও করছি পোস্ট করবো, তুলে বলে কেন ওরে সারাদিনের পর এই মেকআপ তুলছি সেই ভিডিওটাই তোকে নিতে হবে। তো ওইটা ও যেন মুখটা দেখো আড়াল করে দিচ্ছে যাতে আমি ভিডিওটা নিতে না পারি, বাট আমি এদিক ওদিক করে নিচ্ছিলাম, মজা করছিলাম। তো আমিও তারপর ফ্রেশ হবো বলে করছি, সারাদিন অনেকটা এটা এদিক সেদিক করে বেশ ধকল গেল। আর একটা সুন্দর দিনের শেষ হলো সব কিছু নিয়ে। দিওয়ালিটা দেখতে দেখতে কালী পুজোর একটা রাত শেষ হয়ে গেল। আর হচ্ছে কালকের দিনটা কালী পুজো। পুতুসোনা দেখো এখনও খেলে যাচ্ছে। চলো এখন ফ্রেশ হয়ে নিই, সবাইকে জানাই বাই। ভালো লাগলে লাইক করো, সাথে থেকো। থ্যাংক ইউ ফর